নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমরা কীভাবে যুবশ্রী প্রকল্পে অনলাইন আবেদন করবে খুব সহজেই মোবাইল ফোন থেকে অ্যাপ্লাই করতে পারবে। তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে এবং কেন অ্যাপ্লাই করবে, এই অ্যাপ্লাই করলে তোমরা কী পাবে, এই অ্যাপ্লাই করলে তোমরা কিন্তু প্রতি মাসে ১৫০০ টাকা করে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে। তো কীভাবে অ্যাপ্লাই করবে, সর্বপ্রথম তোমরা এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক লিখে সার্চ করবে। সার্চ করার পর প্রথমে একটা ইন্টারফেস চলে আসবে, এই ইন্টারফেসে ক্লিক করে দেবে। ক্লিক করার পর নিউ এনরোলমেন্ট জব সেকার এই অপশনে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এরকম ধরনের আরেকটা ইন্টারফেস চলে আসবে, নিচের দিকে একটু এই চেক মার্ক করে দেবে। করে দেওয়ার পর অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর আরেকটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেস আসার পর আপনার ফুল নামটা, যার নামে তুমি যুবশ্রী প্রকল্পে আবেদন করতে চাইছো তার ফুল নামটা এখানে বসিয়ে দেবে। নামটা বসিয়ে দেওয়ার পর আপনার বাবার নাম হয়ে থাকলে বাবার নাম, মায়ের নাম হয়ে থাকলে মায়ের নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে লিঙ্গটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপরে এখান থেকে কোন জাতি এখান থেকে সিলেক্ট করে নেবে। রিলিজনটা সিলেক্ট করে নেবে। মেরিটাল স্ট্যাটাসটা মেরিট না আনমেরিট সেটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর জন্ম তারিখ, ডেট অফ বার্থটা বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে তুমি ইয়েস করতে পারো, না হলে নো করতে পারো। এবার এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকো তাহলে ইয়েস করবে, না হলে না করবে। ঠিক আছে, নো করে দেওয়ার পর তোমরা কিন্তু এখানে তোমাদের ঠিকানাটা বসিয়ে দেবে। রাজ্যটা অটোমেটিক সিলেক্ট করা থাকবে। তারপরে জেলাটা এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পরে পিনকোডটা বসিয়ে দেবে। পিনকোডটা বসিয়ে দেওয়ার পরে এক্সচেঞ্জ এখানে করে দেবে। পিনকোড অনুযায়ী এখানে তোমাদের কিন্তু নাম চলে আসবে। এবং তারপরে মোবাইল নাম্বারটা এখানে বসাতে হবে এবং মোবাইল নাম্বারটা কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। ঠিক আছে, রিচার্জ থাকতে হবে। তারপরে ইমেল আইডিটা বসিয়ে দেবে, অ্যাক্টিভ থাকতে হবে এটাকেও কিন্তু। আর আধার নাম্বার এখানে কিন্তু স্টার মার্ক নেই, তবেও কিন্তু বসাতে হবে, না হলে কিন্তু তোমাদের যে এই যে অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনটা কিন্তু অ্যাপ্রুভ করবে না, অফিস থেকে কিন্তু অ্যাপ্রুভ করবে না। অবশ্যই এখানে কিন্তু আধার নাম্বার বসিয়ে দেবে। আর এই আধার নাম্বারের সাথে কিন্তু ডিবিটি লিঙ্ক থাকতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে। ঠিক আছে, তবে কিন্তু এই টাকাটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, প্রতি মাসে কিন্তু ১৫০০ টাকা করে পেয়ে যাবে। এবার শিক্ষাগত যোগ্যতা এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করে নেওয়ার পর এখানে তোমরা কোন বোর্ডের আন্ডারে তোমরা রয়েছে, পাস করেছো, এবং তার সাবজেক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবে। সাবজেক্টটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে ইয়ার অফ পাসিং, তোমরা এত কিছু ঘর আসবে না, তো দেখে নিচ্ছি আমি একটা ডেমো হিসেবে তোমাদের দেখাচ্ছি। 8 পাস। তো এখানে তোমাদের কোন বোর্ডের আন্ডার রয়েছে সেটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর পাসিং ইয়ারটা সিলেক্ট করে নেবে, এখানে কত পার্সেন্ট পেয়েছে তার পার্সেন্টেজটা বসিয়ে দেওয়ার পর অ্যাড নিউ অপশানে ক্লিক করবে, অ্যাড হয়ে যাবে। তুমি যদি আরও শিক্ষাগত যোগ্যতা অ্যাড করতে চাও তো অবশ্যই এভাবে অ্যাড করে নেবে। করে নেওয়ার পর এখানে ভাষাটা সিলেক্ট করে নেবে, কোন ভাষা জানো তুমি, বেঙ্গলির সাথে আরও ইংরেজি ভাষা যদি জেনে থাকো আরও অ্যাড করে দেবে এইভাবে। তো চলো একটা আমি অ্যাড করে দেখাচ্ছি, এভাবে কিন্তু অ্যাড করে দেবে। হিন্দি জেনে থাকলে হিন্দি করে দেবে, ইংরেজি জেনে থাকলে ইংরেজি, অনেক রয়েছে ভাষা রয়েছে, নেপালি রয়েছে, প্রত্যেকটি ভাষায় কিন্তু রয়েছে, 23টি ভাষায় রয়েছে। তারপরে হচ্ছে শারীরিক পরিমাপ, এখান থেকে তুমি উচ্চতা কত, ওজন কত, জাতি কত এখান থেকে দিয়ে দেবে। তারপর ফটোর উপরে কিন্তু সিগনেচার করতে হবে, তারপর কিন্তু এখানে আপলোড করবে। তারপর সিভি ফাইলে এখানে তোমাদের কিন্তু একটা বায়োডাটা আপলোড করতে হবে। আপলোড করে দেওয়ার পর কাজের যদি অভিজ্ঞতা থেকে থাকে তাহলে অবশ্যই এগুলো দিয়ে দেবে, আর না জেনে থাকলে অবশ্যই এগুলো ফাঁকা রাখবে। ফাঁকা রাখার পর তোমরা কিন্তু নিচের দিকে চলে আসবে অতিরিক্ত তথ্য, মানে অ্যাডিশনাল ইনফরমেশন। এখান থেকে তোমরা কিন্তু যে প্রুফ হিসেবে দিতে চাইছো, আধার কার্ড দিতে চাইছো, রেশন কার্ড, সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর তার যে আইডি নাম্বারটা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর এখানে ইয়েস উইথিন কান্ট্রি এটা সিলেক্ট থাকবে, সিলেক্ট থাকতে হবে। তারপরে হচ্ছে ইয়েস অপশান, তুমি যদি বিপিএল হয়ে থাকো বিপিএল ইয়েস করবে, নাহলে নো করবে। তারপরে এডিশনাল ইনফরমেশান, কী কারণে তুমি এটা আবেদন করছো তার ইনফরমেশনটা ইংরেজি থেকে লিখে দেবে, নয়তো ফাঁকা রাখতে পারো। ঠিক আছে, তারপর সিকিউরিটি কোডটা বসিয়ে দিয়ে তোমার চেক মার্ক করে দেবে। তারপর সাবমিট অপশানে ক্লিক করবে। তো চলো আমি সাবমিট অপশানে ক্লিক করছি। সাবমিট অপশানে ক্লিক করার পর তোমাদের এরকম ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে তোমাদের নাম লেখা থাকবে, এখন তোমাদের ডেট অফ বার্থ, কাস্ট, কী সিলেক্ট করেছো, সমস্ত রকমের ঠিকঠাক আছে কিনা এখান থেকে দেখে নিতে পারবে। দেখে নিয়ে তোমরা এখানে তোমাদের এখানে ডকুমেন্ট আপলোড করে দিয়ে তারপরে এখানে নিচের দিকে সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশান ক্লিক করার পর তোমরা কিন্তু একটা এনরোলমেন্ট আইডি দিয়ে দেবে। সেই এনরোলমেন্ট আইডিটা কীভাবে চেক করবে চলো আমি দেখে দিচ্ছি। এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে যুবশ্রী এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এরকম ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। স্ট্যাটাস চেক করার জন্য এই অপশানে করবে ভিউ স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড ইউএসএ, এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এরকম ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে জব সেকারের আইডি এবং সিকিউরিটি কোডটা দিয়ে সাবমিট করে দিলে তোমাদের কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবে।